যা ক্যামেরাটা নিয়ে যা সামনে। শঙ্খ ঘন্টাগুলো সব হাতে দিয়ে দাও। হ্যাঁ দেখো সব শঙ্খ ঘন্টাগুলো দিয়ে দাও রাজদা, মাদের হাতে দিয়ে দাও, শাকগুলো বাজার। অক্ষয় দেখো ঢাকতে বেড়াতে ঢাকটা বার করবো, ওই তো আসছে আসছে বাজাতে আসছে। শঙ্খগুলো দিয়ে দাও তো। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? মা একটু সরে যাও, একটু সামনে সরে যাও, বসে যাও। আর কিছু বলবো না, সরে যাও, কারণ কালকে খুব মঙ্গলবার ছিল, কালকে রেকর্ড করা ভক্ত হয়েছে, কালকে খুব ক্লান্ত শরীর ছিল, আমি পুরো ঘুমিয়ে গেছি, পুরো ভোরের দিকে ঘুমিয়েছি, নাহলে আমি অনেক ভোরবেলায় উঠি। সবাই জানেন আমি সোনা মায়ের কাছেই শয়ন দিই, এক মা খাট দিয়ে গেছেন, সেই খাটে মা আর মেয়ে ঘুমায়। তারপর সবাই তো জানো মন্দিরটা নিয়ে লড়াই তো চলছে আমার, লড়াই তো সবার জীবন, লড়াই বেঁচে থাকা সবার হচ্ছে, লড়াই করে বেঁচে থাকা। এক এক সময় যখন খুব রাগ ধরে তখন মায়ের আর মেয়ের অভিমান চলে। আজকে যেমন মাকে বললাম, মা গো মা, আচ্ছা মা তৈলঙ্গ স্বামী কেমন করে বলে বলতো মা, বাবাকে আবার কেমন করে হলো? এই যে আমি মাঝে মাঝে স্কুটি চালিয়ে আসি তো, আমি কিন্তু আমার মধ্যে থাকি না, আমি কিন্তু অনাবরত মায়ের সাথে কথা বলতে বলতে আসি সব সময়, আমার খুব ভালো লাগে। কারণ মাকে আমি তো জানি, যেমন বলছি মা পরমহংসদেব কেমন ছিল বলতো মা, তাই মাকে বলছি মনের যত কালিমা গুছিয়ে দাও মা। কেন তোমায় চিনেও চিনতে পারছি না মা, কেন? আমি জানি তোমার জায়গা তুমি ঠিক করে নেবে, মন্দির তো হবে আমি জানি, কিন্তু দেখো রাম মন্দির কি নিজে থেকে হয়ে গিয়েছিল? নিজে নিজেই রাম মন্দির হয়ে গিয়ে রাম কি গিয়ে ঢুকে পড়লো? করেছিল? রানী রাসমণি যে মন্দিরটা করেছেন ভবতারিণী মন্দির, সেটাও কি মা ভবতারিণী গিয়ে চুপ করে বসে করেছিল? না, কোনো ভালো কিছু করতে গেলে অনেক ঝড় আসে, তা বিশ্বাস করো আমার সেই ঝড় আমি আবার কালকে প্রচুর ভক্ত দেখার পর আমার স্বপ্ন আছে যে মায়ের অনেক বড় মন্দির করবো, শুধু আমার নয়, আমার সাথে আজকে কোটি কোটি কি দিচ্ছিস এখন, এখন থাক না, পরে দিবি সঙ্গগুলো, কোটি কোটি সন্তানদের এর মধ্যে সবার, আমার সাথে সবার স্বপ্ন আছে যে মায়ের একটা মন্দির হোক। মন্দির মানে আমার নয়, মন্দির মানে মায়ের 10 কোটি 1 কোটি যাই বলবে, সেই কোটি কোটি সন্তানের একটা স্বপ্ন। আমি চাইছি দেখো যে মায়ের যে নিজস্ব 2 বিঘে জায়গা হয়েছে, সেই 2 বিঘে জায়গায় কিচ্ছু হবে না কি মা, পুরো একদম এই মাঠটা রেকর্ড করা ভিড় হচ্ছে তোমার, পুরো একদম গাড়ি পার্কিং এর জায়গা হয় না, এত পাশের জায়গা তো গাড়ি ভর্তি হয়ে যায়। তাই আমি আপ্রাণ চেষ্টা করছি মায়ের যদি 25 বিঘের মতো জায়গা আমি পাই, অবশ্যই যে যা দান করছেন আমাকে, আমি আপ্রাণ চেষ্টা করছি মা আরো বড় জায়গায় বসুক, আপ্রাণ আমার স্বপ্ন আছে যে যারা কৃষ্ণকালী মাকে 1 ফোঁটা মন্দির, আমার মনে জ্বালা আছে, যেমন তোমাদের সবার মনে জ্বালা আছে তেমন আমার মনেও জ্বালা আছে। আমার মনে জ্বালাটা কি, যারা মা এলো ধরা দামে কলি যুগেতে, এত মানুষের এত মঙ্গল এত উপকার, সেখানে মাকে 1 ফোঁটা জায়গা দিল না, যার গোটা পৃথিবীতে যান যিনি কৃষ্ণ তিনি কালী, তাই ভগবান এক এবং অদ্বিতীয়, তাই গোটা পৃথিবীটা যার কি আমার আমার করিস, আর তোরা যে মাকে কি দিস, মা সব জানে কে আমার জন্য কটা মালা আনলি, কে আমার জন্য কত টাকা দান করলি, সব তার, তোদের কিছুই নয়, তোরা শুধু উপলক্ষ, তোদেরকে মা পাঠিয়েছে পৃথিবীতে ভবে খেলবি চলে যাবি আবার, কি আমরা হচ্ছে উপলক্ষ, আমি দেওয়ার মালিক নয়, আমাকে মা আমার হাত দিয়ে দিয়েছিল। এই যে এই ঘরে ছাপ্পরটা, যখন এই জায়গাটা কেনার পর খুব শোচনীয় হয়ে গেছিল, আমার ছেলের ভান্ডারও ভেঙেছিলাম, আমাকে একটা ভক্ত অনেক বড় দামি ফোন গিফট করেছিল, আমার এই পাতি ফোন ছিল না, সেই ফোনটাও আমি বিক্রি করেছিলাম। কেন?
মাকে দরজা আটকিয়ে দিয়েছে 22 দিন প্ল্যানিং করে। মা সেবা পাচ্ছে না, সেইগুলো সব কিছু বিক্রি করে, কিছু গয়না ছিল আমার ছোট্ট ছেলে গোপাল বলছে মা এই ভান্ডারটা ভাঙো, মায়ের মন্দির করো। সেই ভান্ডারটাও খুচরো ভেঙেছি, ভেঙে সেই খুচরো গুলো গুনে না নোট করিয়ে তারপরে মায়ের মন্দির এখানে স্থায়ী দিয়েছিলাম। জীবনে অনেক কষ্ট করেছি মা, অনেক। তা আমার একটা জেদ আছে, যারা মাকে এক ফোঁটা মন্দিরে ঠাঁই দিল না, মার তোর মাকে কামড়ে কুমড়ে বার করে দিল, একবার নয় 2-2বার করলো। তাই আমার জেদ, মায়ের মন্দিরটা হবে, মায়ের মন্দির হবে দেখার মতো। কি হবে 1 কোটি 2 কোটি? আমার স্বপ্ন আছে মায়ের 15 কোটি টাকা দেখার মতো, বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে মায়ের মন্দির করবো। মহাতীর্থ স্থান তৈরি হবে, জয় কৃষ্ণকালী মায়ের জয় হবে, মহাতীর্থ স্থান। আমরা তো উপলক্ষ, তোমরা যা দাও 10 টাকা 20 টাকা 10,000 5,000 1,000, সেটা তো আমার পুণ্যের ফল। আমার তো একার দ্বারা তো 15 লাখ টাকা 15 কোটিতে মন্দির করা সম্ভব নয়। তোমাদের 10 টাকা 10 টাকা বিন্দু বিন্দু জমি তো মন্দিরটা হবে। এটা আমার স্বপ্ন, ওপেন অন ক্যামেরায় বলছি। মায়ের দেখার মতো মন্দির হবে। আমরা না থাকলেও এই প্রজন্মরা আসবে একদিন হলো। আমরা যাই না তারাপীঠে, আমরা যাই না দক্ষিণেশ্বরে মায়ের কাছে, মা তো সে একাই। যখনই মনটা খারাপ করে আমরা কিন্তু ছুটে যাই, মা একবার তোমার স্থানে পুজো দিয়ে আসি, যাই তো। ঠিক সেম হবে কৃষ্ণকালী মায়ের মন্দির, মহাতীর্থ স্থান। যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দধাম। একজন দেখলাম একটা কমেন্টে লিখেছে, যারা ফেক ভিডিও বানায় মায়ের নামে অনেক খারাপ করে, বলে আমি মেকআপ করি, আমি কোনোদিন আজ পর্যন্ত বিউটি পার্লার যাই না, কোনোদিন না। মেকআপ না করলেও মায়ের মেয়ে মাকে কেমন করে রাখতে হয় মা জানে। সুন্দর রূপে নয়, সুন্দর তার মনে। যে যতই অপরূপা হয়, তার মন যদি সুন্দর না থাকে, পৃথিবী সে কোনো জায়গায় সুন্দর নয়। সুন্দর তার মন, মনটাকে সুন্দর করো, মনটাকে। আমি ভক্তদের বারবার বলি, তাই অনেকবার আমার ঝড় এসছে। আমি বিশ্বাস করো তোমরা, তোমরা ভাববে তো আমি কখন বিউটি পার্লার, আমি কোথাও যাই না, কোথাও না, নিজের শরীর চর্চা করতেও সময় পাই না। একবার একটু আমি কোনো কিচ্ছু মাখিও না, কোনো কিচ্ছু না, লাল টিপ পরি, একদিন হয়তো মনে হয় কাজল, হালকা লিস্ট, কিচ্ছু না। তাও 1000 দিন আমি নিজের শরীর চর্চা করি না। এটা মায়ের দান। রূপ বলো, তোমার আত্ম বলো, সব কিছু মা দিয়েছে, তাই তবেই হয়। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার জ্বালা একটা আছে, মায়ের মন্দির করব। আমি আর কিচ্ছু বলবো না। কালকে প্রচুর ভক্ত দেখেছি, আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম কালকে। আমি আজকে ভোরের দিকে ঘুমিয়ে গেছিলাম, সকাল 8টার সময় মা আমাকে মন্দিরে দরজা ঠক ঠক করছে, হয়তো মাই ঘুম পাড়িয়েছে, মা দেখছে আমার মেয়ের ঘুমের প্রয়োজন আছে। যাই হোক, আর কিছু বলবো না, একটু ভক্তদের উপকারের কথা শুনি। মনটাকে সুন্দর করো। অনেক জনা বলে মায়ের চরণ থেকে ফুল দাও, লাগবে না, লাগবে না মায়ের চরণে ফুল। তুমি যদি মাটি দাও, ভক্তি করে এরম করে নিয়ে যাও, তাতেই তোমার কাজ। ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই মুক্তি। আমাকে ভক্তরা অনেক কিছু সাজার জিনিস দিয়ে যান, অনেক, যে আমার মঙ্গলা মা সাজুক, সাজুক আমার মঙ্গলা মা। আমার মঙ্গলা মা কি শুধু ভক্তই দেখবে? সত্যি, কিন্তু আমি সাজতে গুজতে নিজেকে পরিপাটি করে রাখতে ভালোবাসি। যেমন আমি সাজি, আমার মাকেও সাজাতে ভালোবাসি। বিশ্বাস করো, মুখে একটু দাগ পড়লে আমি সঙ্গে সঙ্গে সুন্দর করে মুছিয়ে দিই। কেননা মা তো অপরূপা, মা তো সুন্দরী। মাকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রেখে রোজ শাড়ি পরাই। কোন মুটুকটা পরালে ভালো লাগবে, কোন শাড়িটা পরালে ভালো লাগবে। কারণ আমি যখন মাকে শাড়ি পরাই, আমি ভাবে দেখিনি তো মা শাড়ি কেমন করে সেজে দেখি। তাই চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না, অন্তরের দৃষ্টি দিয়ে গোবিন্দকে তোমরা দেখো। আমি আর কিচ্ছু বলবো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো তোমরা সবাই কৃষ্ণকালী মাকে ভালোবাসো মন প্রাণ ভরে। তোমাদের কোনো না কোনো উপকার অবশ্যই করবে মা। মা জীবন তো, মা জাগ্রত, তো মাকে তোমরা সবাই ভালোবাসো মন প্রাণ ভরে। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।